বহুদিন আমরা বেরোই না, সেরকমভাবে নিজেদের মতো টাইমও কাটাই না। তো লাস্ট সানডে আমরা ঠিক করলাম বেরোবো। তো আমরা রেডি হয়ে নিয়েছি, 4:30 বাজে এখন বেরিয়েছি। ভেবেছি সল্টলেকের দিকেই যাব, ভেবেছিলাম সাউথে যাব, তো সাউথে গেলাম না, যাচ্ছি 8 ডে ক্যাফে। 8 ডেটা আমরা সল্টলেকেরটা যাচ্ছি, এলগিন রোডেও একটা আছে যেটা খুব ফেমাস একটা ক্যাফে। তো পড়ন্ত বিকেল, আর এই সময়ে সূর্যটাকে দেখতে কি সুন্দর লাগছে না। ফ্লাইওভার ধরে এগোচ্ছি, সল্টলেকে যাব। তো 8 ডেতে কপালে নেই, তো প্রচণ্ড ভিড়, একদম এতটাই ভিড় ছিল, তো জায়গা পেলাম না, তাই পাশেই মুনাফিলে গেলাম। এটাও ভীষণ একটা পপুলার ক্যাফে। তো ওখানে গিয়ে কফি অর্ডার করলাম, আর এর সঙ্গে আমরা অর্ডার করেছিলাম একটা পাস্তা। তো আমি বেসিক্যালি পাস্তার ফ্যান না, কিন্তু সেদিন জানি না কেন খুব পাস্তা খেতে ইচ্ছা হচ্ছিলো, তাই পাস্তা অর্ডার করেছিলাম। আর তার সঙ্গে তো কফি, আর কফি খেয়েই 1 পেয়ালা কফি, ওটা তো পেয়ালা তো নয়, ওটা একটা মগ। তো ওই 1 পেয়ালা কফি আর একটা পাস্তা খেয়েই আমার মোটামুটি অবস্থা শোচনীয়। আসলে আমি বিকালবেলাটা এত হেভি খাবার খেতে পারি না, খুব লাইট কিছু খাই। উদ্দেশ্য ছিল একটাই যে কফি খাবো। যাই হোক, আমরা নিজেদের মতো প্রচুর গল্পগুজব করলাম। সল্টলেকে প্রায় অনেক দিন পর এসেছি, একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, একটু ফটো তুললাম, তারপর সোজা চলে গেলাম ডিক্যাথলনেও প্রায় বছরখানেক পর ঢুকছি। সবিশেষ কেনার কিছু নেই, তবুও আমার ভালো লাগে, বেশ টুকটাক কিছু জিনিস কিনলাম। এই ছিল সানডে আউটিং। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।